এখন আমরা অরংখোলা মেন হাটের ভেতরে ঢুকে গরুর হাটে আসলে অবশ্যই আপনার পকেট সাবধান রাখছেন। মানে যে গার্লফ্রেন্ডের সাথে ভিডিও করতে হয় নিতে গিয়েছে গরুর সাথে ভিডিও করছি। এই যে একটা মাল নিয়ে যাচ্ছে। এই ভিডিওটা যারা দেখতেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন। গরু কিনতে এসে আমরাই গরু হয়ে গেছি, বুঝুন। আসো আসো আসো, গরু কিনতে আসলে তো বলিস নি, হাটে এসে বাটে পড়ে গেছে। মানে দুধ দেখেন, মানে মাইন্ডে নিয়েন না, দেখছেন তো রাস্তা হারাই ফেলছে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম অরংখোলা হাটে। তো বর্তমানে আছি ঈশ্বরদী অরংখোলার হাটে। আর এখানে আসার কারণ মানে গরু কিনতে আসছি কুরবানি ঈদে আর কয়েকদিন পরে, যার কারণে গরু কিনতে আসছি কুরবানি দেওয়ার জন্য। আর আজকে আমার ফার্স্ট টাইম আসা, এর আগে আসা হয় নাই। আর আজকে আমি একা আসি না, আমার সাথে নানা আসছে, খালু আসছে, মানে খালুদের সাথে আমি আসছি, সাইম আসছে। কিরা সাইম দেখাই, তাহলে গরুর দাম দর কেটা করবি তুই? তো যাই হোক, মানে নানারা আছে, মামারা আছে, ওরাই আর কি দাম দর করবি। তারপরে আমরা সবাই মিলে খালুদের সাথে রওনা দিয়েছিলাম অরংখোলার বাজারের ভেতরে, কিন্তু সামনেই দেখলাম যে এক গাদা কাদো, মানে বৃষ্টি নাই, এর ভেতরেও কাদো। তারপরে গলি গলি দিয়ে সোজা চলে যায় অরংখোলা গরুর হাটের ভেতরে। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন কত গরু সাজানো। এখন আমরা অরংখোলা মেন হাটের ভেতরে ঢুকে পড়ছি। ওই যে চারিদিক খালি গরু আসতে, মানে চারিদিক খালি গরু হাম্বা হাম্বা করছে, যে পেছনে সব বাধা। অনেক বড় একটা হাট। আমার লাইফে আমি কোনোদিন গরুর হাটে যাই না, আজকেই ফার্স্ট টাইম নতুন কিছুর অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি চলে আসছিলাম জেদ ধরে গরুর হাটে। এই যে একটা মাল নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা সবাই গরু দেখতে দেখতে হাটের মাঝখানে প্রবেশ করি, মানে যেখানে অনেকগুলো গরু বাঁধা আছে। সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছিলাম, মানে নানারা এখান থেকে চয়েস করবে, দেন দাম দর করে কুরবানির জন্য একটা কিনে নিবে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু কিছুক্ষণের ভেতরে এত মানুষ চলে আসছিল। তো একটা কথা ভাই, এই অরংখোলা বাজারের ভিতরে মানে এই গরুর হাটে আসলে অবশ্যই আপনার পকেট সাবধান রাখবেন। মানে যে কোনো সময় আপনার পকেট নাই হয়ে যাবে, মানে পকেটে থাকবে, টাকাগুলো হারাই দিতে পারে। তো এই যে ওই সাইডে খালুরা সব গরু মরু দেখতেছে। এই যে সামনের দিকে খালুরা নানারা গরু চয়েস করতেছিল, আমি এক চিপা চাপাই দাঁড়াই থেকে ওয়েট করতেছিলাম। ভাই দাঁড়ানোর মতো পরিস্থিতি না, যেখানেই দাঁড়াবো গরু হয় লাগতেছে না হয় মুইতে দিতেছে, এরকম একটা পরিস্থিতির ভেতরে ছিলাম। মানে হেভি ডিপ্রেশনের ভেতরে ছিলাম, কারণ আমি গেছিলাম নায়ক সাইজে। এই যে অবস্থা, মানে এর ন্যাস দিয়ে বেড়িচ্ছে, এই পেছন থেকে কামড়াইতেছে, এই তো আমার শার্টই কামড়াচ্ছে। কিরে ভালো 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 কামড়াইস নি, ভালো খেপে গেছে। গার্লফ্রেন্ডের সাথে ভিডিও করতে হয় নিতে কি হয়েছে, গরুর সাথে ভিডিও করছি। এদিকটা সেদিক ঘুরে। যাই হোক ভাই, অনেক বড় একটা বাজার, মানে ঘুরে শেষ করতে পারছি না, অনেক হাট, মানে ন্যাস দিয়ে চারিদিকে খালি বেড়িচ্ছে। আজকে বাড়ি ফিরে যেতে পারবো নি, না গরুর ঠেলা ঠেলি খাই মজ যাবো নি। এই যে অবস্থা, মানে পা দেওয়ার মতো পরিস্থিতি নাই। এই যে পা দিয়ে খালি মাঝখানে গরুর মাঝখানে এরকম একটা ব্যারেল, তা বাদে কিছু নাই ভাই। আর অনেক বড় একটা হাট, মানে যত চোখ যায় খালি গরু আর গরু। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন ভাই, গরু কিনতে গেলে কোনো দালালের হাতে পড়বেন না, নাছাড়া ফাপড়বাজি মেরে আপনার 10-12 হাজার টাকা খাইয়ে ফেলবে। এখানে অনেক দালাল ছিল ভাই, চারিদিকে দালাল আর দালাল। এই গরুর হাটের ভিতরে এত গরম, আমি পুরো ভিজে চুপসি গেছি। হ্যাঁ, আর মনে হয় 10 মিনিট থাকলে আমি পুরাই ডিম সিদ্ধ হয়ে যাবো। গরু কিনতে এসে আমরাই গরু হয়ে গেছি, এত ঠেলা ঠেলি আর গুতাগুতি খাইতে পুরো জীবনই শেষ। এই যে দেখছেন, বলতে না বলতে এটা আবার গুতা খাইলাম। 2 মিনিট পর খালুদেরকে হারাই ফেলছি, মামারেও হারাই ফেলছি। মানে গরু কিনতে এসে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ভাই। গরুর হাটের ভিতরে এত মানুষ ছিল, এত মানুষ, এত গরম। তারপর একটু বাইরে আসলাম, মানে এখানে সবাই ওয়েট করতেছে, বসে বসে আরাম লিখছে। মনে হচ্ছে যে আমি কক্সবাজারের ফিল লিখছি, মানে এই গরুর হাট থেকে বের হওয়ার পর। আর তোমরা যারা আমার মতো মানে গরুর বাজারে আসবে গরু কেনার জন্য, ভাই আইসনি, তারপরে বুঝনি গরুর গুতাগুতি সেনা গোবর খাইতে খাইতে আর মানুষের ঠেলাঠেলির কথা বলবো না, বুঝুন। আসো আসো আসো, গরু কিনতে আসবে তো আসো। হ্যাঁ, যে হাটেই হোক আসো, গরু মরু কিনো, বুঝতে পারবেন নি আসলে কেমন কি। আমি এখন আছি যে একটা ফাঁকা জায়গায়, কারণ প্রচুর গরম, ভিতর থাকতেই পারছি না। আর এই হাটটা শুরু হয় সকাল 5টা, মানে ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এখনো মানে শুরু, এখন প্রায় 1টা বাজে, মাত্র আজান দিল। তো খালু গেছে একটু অসুস্থ হয়ে পড়ছে গরমের ভেতরে, যার কারণে একটা বাসায় গেছে একটু বাতাস খাওয়ার জন্য। অরংখোলা হাটে আসার পরে আমার অবস্থা হয়েছে এরকম বাঁধা গরুর মতো, মানে লড়াচড়া করতে আসছি না, দৌড়াদৌড়ি করতে আসছি না, মানে এক জায়গায় দাঁড়াইছিলাম। তো এখন ভাই প্রচুর গরম লাগতেছে, এখন ঠান্ডা নাসার উপায় নাই, যার কারণে ওই সাইডে যাচ্ছি। ওই সাইডে দোকান দেখলাম, গেছিলাম স্পিরিট কিনতে। হ্যাঁ, এই যে স্পিরিট কয় টাকা নিছে জানেন? 40 টাকা নিছে, মানে বুঝতে পারছেন, 40 টাকা এক্সট্রা, প্রায় হচ্ছে কত ওইদিকে 10, মানে 10 টাকা বেশি নিছে। ঠান্ডা মান্ডা খাই একটু রেস্টমেস নিয়ে আবারও ভিতরে প্রবেশ করি, মানে অরংখোলার সেই গরুর বাজারের ভেতরে। কারণ আমাদের এখনো গরু কেনা হয় নাই, সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে এক জায়গায় গিয়ে আমার চোখ আটকে যায়। মানে গরুর গা দেখছেন, গরুর থেকে গরুর দুধ বেশি বড় বড়। আমার কিছু বলার ভাষা নাই, মানে এই গরুর মানে দুধ দেখেন, মানে মাইন্ডে নিয়েন না, দেখছেন সব একাই, মানে এখনই পড়ে যাচ্ছে বাড়ি থেকে। মানে কি একটা মিনিমাম 25-30 কেজি দুধ হবে, মানে প্রত্যেকটা গরু এখানে বাঁধা আছে, সাথে বাছুর। এখন বাজে 2:07। এত গরম পড়তেছে, আমার থাকা সম্ভব না। আমি এখনই বাড়ি চলে যাবো, মানে বাড়ি থেকে রওনা দেবো। সাইম
তুই কি যাবো? না আমি যাবো না, আমি থাকবো। তো ধৈর্য আছে তো রোদ মানে মারাত্মক লেভেলে পুরো মুখ পুরাই ফেলছে। আমি ওইখানে নানারে রেখে চলে আসছি, এখন আমি বাসার দিকে যাবো কিন্তু রাস্তা হারাই ফেলছি, মানে চিন্তার সিনে কোন পথ দিয়েছি, পুরো রাস্তা হারা ফেলাইছি। মনে থাকলে জীবনে গরু কিনতে আসবো না, এরকম জেদ করবো না যে আমাকে নিয়ে যাও। দেখা যাক এই সামনে একটু এদিক যাই, এদিক রাস্তা মাস্তা আছে নাকি একটু দেখি। অবশ্যই বাইরে হলাম মানে অরণখোলা গরুর হাট থেকে। এখন আমি যত দ্রুত পারি বাসায় চলে যাবো, মানে অস্থিরতা লাগছে, মানে খুবই দুর্বল লাগছে, কারণ সারাদিন গরুর হাটের ভিতরে ঘুরতেছি, এখনো গরু কেনা হয় নাই। তো নানারা ওখানে আছে, আমি এখন বের হয়ে চলে যাচ্ছি মানে বাসার দিকে। এখান থেকে অরণখোলা থেকে আমাকে যাইতে হবে এখন ঈশ্বর দিকে, তারপরে দিন ওইখান থেকে আমরা এই বাসায় চলে যাবো আর কি। তো যাই হোক, এই যে আসলাম অরণখোলা হাটে, তো আমার বড় ভাই, আমার খুব ফেভারিট আর কি, ভালো লাগে ভাই ব্লগিং। তো জুবাইর ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। তো ভাইয়া আপনি কি আজকে ফার্স্ট টাইম? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম অরণখোলা হাটে, আজকে প্রথম। এর আগে এদিক দিয়ে 2 দিন যাতায়াত করছি, কিন্তু ওই দিন হাট ছিল না, আজকে হচ্ছে হাট। এসে তো পুরোই মাথা নষ্ট, ওই পাশ থেকে আর কি গাড়ি পার্ক করা, এত বেশি মানুষ হয়েছে। আর এখানে তো অলরেডি 500 মোটরসাইকেল দেখাই যাচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, ভাইয়ের সাথে এসে আমি বিশ্বাসই করি নাই যে ভাইয়ের সাথে এরকম দেখা হয়ে যাবে। হুটহাট করে দেখা গেছে, বিষয়টা খুব ভালো লাগছে আসলে তো যাই হোক ভাইয়া, হ্যাঁ, যে যান ঘুরেন ফিরেন। ঠিক আছে। আর হচ্ছে এই ভিডিওটা যারা দেখতেছে তারা অবশ্যই শেয়ার করে দিবেন, বাস, কারণ এর সাথে অনেক ভিউ হইতে হবে। এই এত কষ্ট করে ভিডিও তৈরি করে যদি ভিউ না হয় তাহলে এটা কিন্তু ভালো লাগে না অবশ্যই। তো ডেফিনেটলি ভিডিও শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ফলো করতে হবে অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।